এরা নবী। আর আমাদের গুনাহ আছে, সাহাবীদেরও আছে, ওলি আব্দালের আছে, বুজুর্গদের আছে। আমরা যদি গুনাহ থেকে তওবা করি, আল্লাহর রাসূল কি বলে জানেননি? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কোন বান্দা যদি তওবা করে কেমন জানি, যেন মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর গুনাহ থাকে না, তার গুনাহ তেমন থাকে না, তে বেগুনাহ হয়ে যায়। আমার আপনার নবী বিশ্ব নবী, যেই নবীর তোমার, যেই নবীর এত সম্মান, মুসলমান এটা আবার আলোচ্য বিষয় না। তারপরে 2 মিনিটে বইলা ফেলি মুসলমান ভাই, আপনারা মরচাকান্দির মানুষ তো ভালো বোঝার কথা, একটু গোপন কথা একটু বুঝতে হবে। যদি কেউ বলে আল্লাহ, আর কিছু বলা লাগে না, আল্লাহ 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 বললেই চলে, এতটুকু বললেই চলে। আমার আপনার আল্লাহ হাবিবকে, আমার নবীকে লক্ষ্য করে বলে, নবী আমি আপনাকে কত মহাব্বত করি, কত ভালোবাসে জানেননি? কেউ যদি আপনার নাম নেয়, শুধু মুহাম্মদ বললে চলবে না, আপনার নামের পরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী পাইছি রে মরচাকান্দির মুসলমান, নবীরে চিনি না, এই জন্য নবীরে মানি না। যে যারে চিনে সে তারে কিনে, কথা কন না, কথা কন না। যে যারে চিনে সে তারে কিনে। আমরা বাংলাদেশে প্রায় জায়গায় আলহামদুলিল্লাহ, গতকালকে সিলেট ওই ভোলাগঞ্জে ছিলাম, রাত বিকালে রওয়ানা, বাসায় ঢুকছি তখন সকাল 7:30 বাজে। প্রায় 14 ঘন্টা 25 ঘন্টা রানিং সফর। এই মুসলমান ভাই, আমরা তো বুঝি না রে মুসলমান, এখনো বুঝি না। অনেক জায়গায় আমাদেরকে সামনে হুজুর রহমানি হুজুর আইছে, আমারে জিগা, এর মানে আমার চিনে না, আমারে কি? তা আমি কই মনে হয় আইছে, মনে হয় আমি তো আসলে আইছি। তো উনি আমারে চিনে না, একটু পরে হুজুর আমি তো চিনি নাই, আমারে মাফ করে দেন হুজুর, আমি চিনি নাই। চিনে না এই জন্য কিনে না। যে যারে চিনে, গত বছর দুলারামপুর মাদ্রাসা আল্লামা অলিপুর সাহেব আসছে, আপনারা হয়তো অনেকে জানেন। ওই আতিক সাহেবের মাদ্রাসায় হুজুর এই মসজিদে আসর নামাজ পড়লো। এখানে বইরা হুজুর একটু পান খাইতেছে মনে হয়, একা একা খাদেম নিয়ে বসেছিল। কেউ তারে চেনেও না, কেউ কাছেও যায় না। যখন আমি যাইতেছিলাম, দৌড়াইয়া মসজিদে ঢুকলাম। আল্লামা অলিপুরি সারা বাংলাদেশের বাতের আতঙ্ক, মোনাজের জমান, হাজারো আলেমদের মুরব্বী, ওনাকে চিনলে মানুষ যাবে। আমি চিনছি, কিনছি, যারা চেনে না তারা কেউ কিনে না। তদ্রুপ আমরা নবীর চিনি না, যার কারণে কিনতে পারি না। যারা নবীর জন্য পাগল হয়েছে, দুনিয়া তাদের জন্য সফল হয়ে গেছে, তাদের দুনিয়াও সফল, মরণের পরও সফল। এই জন্য কত দামি নবী পাইছি, যেই নবীর শান আর মান কত। শুধুমাত্র নবীর নাম জবানে নিলে রে বলতে হয় সাল্লাল্লাহু, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? কে কে খুশি দেখি তো? মুহাব্বত লিল্লাহি তাকবীর, বলেন নারায়ে তাকবীর। আমার নেতা আপনার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কোন আমার নেতা আপনার নেতা? আরে আওয়াজ দেন মুহাব্বতে, কোন লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর। কথা ক্লিয়ার? যেই ব্যাপারে সার আছে, নবীর ব্যাপারে কাউকে সার নাই, কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে কেউ কথা বলবে আর ব্যঙ্গ করবে, নবীর বিবি নিয়ে, নবীর সাহাবীদের নিয়ে, জমিনে চিন্তা থাকা প্রয়োজন নাই, হয়তো বাঁচবো নতুবা শহীদ হব, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে। আজকে আমাদেরকে ডান বাঁ থেকে বিভিন্ন উগ্র হিন্দু সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে অনেক সময় হুমকি ধমকি দেয়, যেহেতু আমাদের দেশটা ছোট, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ওরা জানে না ছোট হলে কি হবে। যদিও ধান না মরিচ, জাল কম না বেশি? আরে কথা বলেন, কম না বেশি? কিন্তু এক জাতীয় মরিচ আছে হাইব্রিড, মরা মরা, হ্যাঁ, উপর দিয়া ফিটফাট, ভিতরে কি মজা নাই। ওরা জানে না মুসলমান দেশ ছোট হতে পারে, কিন্তু ওদেরকে আমরা এই মোর্চাখান দিয়ে আমার এলাকায় জন্য না, সারা বাংলাদেশে বলি, বেটা তোরা তো সকাল আর বিকালে গরুর মদ খাস, আর আমরা গরুর তাজা গোশত খাই। কথা বলে ঠিক কিনা? তোরা যদি এই দেশে কোনো করতে চাস, এদেশের এক একটা ইঞ্চি মাটি আমাদের কাছে সোনার চাইতে খাঁটি। কথা বলো ঠিক কিনা? এদেশ আমার জন্মভূমি, এদেশ মুসলমানের জমিন, এদেশ শাহজালালের পূর্ণভূমি, শাহ মাখদুমের পূর্ণভূমি, শাহ মানত পূর্ণভূমি, বড় বড় পীর আউলিয়া বুজুর্গদের পূর্ণভূমি। চাইলেই দখল করতে পারবি না। কথা বলো ঠিক কিনা? তবে আমরা এতটুকু ধন্যবাদ দিতে চাই, ঢুকতে পারবে কিন্তু বের হতে, আরে জোরে কর, জোরে কর, ঢুকতে পারবি কিন্তু বের হতে, জোরে বলেন ঠিক। আপনারা কি ভয়টা হইতেছেন নাকি? আরে কিসের ভয়? মরণ তো একদিন আসেই, ঠিক না? আছে, নিশ্চিত না অনিশ্চিত? তো মরতেই যখন হবে, ইমানটা মজবুত করে নবীর জন্য মরে যাবো গা, রাজি আছেন? দেশের জন্য মরে যাবো গা, রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কষ্ট পাইতেছেন আপনারা না? অনেক দূরে চলে গেছি, মূল কোথায় চলে আসি। আল্লাহ আমাদের কবুল করো, বলুন আমিন। এই জন্য আল্লাহর পয়গম্বর হাবিবি কিবরিয়া আমাদের নবী বলে, কেউ যদি তওবা করে, একটু তওবা করে, আল্লাহর নবী কয় যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আগে বলেছি মুখের পাওয়ার আছে না মিয়া? আচ্ছা মনে করেন আপনার আমার বাড়ি এই বাঞ্ছারামপুর, আরেকজন মেয়ের বাড়ি বরিশাল, জীবনে দেখেন নাই, এলাকার গার্জিয়ান সবাই দেখে উকিল মজুরি ঠিক করে বিয়ে শাদী পড়ায়, ছেলেও মেয়ে দেখে নাই, সে মেয়েও ছেলে দেখে নাই, মজলিসে বইসা ছেলে শুধু একটা শব্দ বলছে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ। বলেন তো এই ছেলের জন্য এই মেয়েটা হালাল না হারাম? হালাল। কি জবানের পাওয়ার! শুধুমাত্র কবুল বলল, একজন মেয়ে তার জন্য হালাল হয়ে গেল, মেয়ের জন্য স্বামী হালাল, স্বামীর জন্য মেয়ে হালাল, আলহামদুলিল্লাহ। আবার উল্টাটাও আছে, 70 বছর সংসার করলেন, রাগে বইরা 3 তালাক। কয় তালাক? আসেনি? এমন রোগী আছে না নাই? এরা নিকৃষ্ট, যারা বউরে কথায় কথা ভয় দেখায়, কয় দেখ বেশি কিছু কইলে কিন্তু 3টা, আর হেইও আবার জুইতেন না, কয়ে দেখ না খালি, বুঝুন না? কারণ এসার লোকে কি মিলে? তেসা মিলে। যেমন কুকুর মুগুর, কয়ে দেখ, কি করবি? তোর 14 গোষ্ঠী জেলের ভাত খাওয়াই সারবো। হ্যাঁ, কত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ঠিক কিনা? ঠিক। এটা ভালো লক্ষণ না? ভালো নয়। কিন্তু যদি কোনো কারণে আপনি বলেন তোরে 3 তালাক, বউ আছে না গেছে, এখন আর পাবেন না, বঙ্গোপসাগর দিয়ে পালাইয়া গেল, আর তারে পাওয়া যাবে না, মাত্র একটা শব্দ, তালাক। কি মুখের পাওয়ার কত দেখছেন? একটা মানুষ খুব আপনার লোক গভীর সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, রাগে খালি বলছেন তোর রক্ত বাড়ানা, এ কথা বলা হলে হ্যাঁ ঠিক আছে, কি বললি, সাথে সাথে শরীর গরম হয়ে গেছে, ঠিক কিনা? লাড়ি কই রে দের রে, কথা বলছেন নাই? একটা কথা কইছে, এই ঠান্ডা শরীর শক্তিশালী হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্যই জবানের পাওয়ার বড় দুর্বল, অনেক সবল। ও মরিচাকান্দির মুসলমান দি, যত মারামারি হয় খালি মুখটার কারণে। কে লেগা? এলাকাত মারামারি ঝগড়া হয় কে লেগা? খালি মুখটার লেগা। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া, খালি একটাই সমস্যা, কেউ ভাই আপনার লোক বিবির মিল নাই করে হের মুখ বাড়ানা। কি বাড়ানা? কি মুখ বাড়ানা? আর মহিলারা কিছু, সব মহিলা না, কিছু মহিলা আছে দেখবেন একটু ফানেতে চুন হয়ে গেলে, বুঝেন না, একবার ডাইরেক্ট বলবে তোমার সংসার কইরে আমার জীবনটা কি শেষ। তাহলে আমি দীক্ষা এই সংসারটা কইরা গেলাম, অন্য কেউ এলে উষ্টাদা কি দিয়া
এখন বেটার শরীর কি ঠিক থাকতে পারে? এখন রাগ হয়ে যায়, কারণ জবানের পাওয়ার বলতেছিলাম অনেক পাওয়ার। এজন্য আমার আপনার নবী সরকার বলে, মসজিদের বারান্দায় বসো, শুধুমাত্র আল্লাহর কাছে বলো। হুজুরের দিকে বলেন মাশাআল্লাহ, শুধুমাত্র এতটুকু বলবা, আস্তাগফিরুল্লাহ। आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकरहा के नकल मैदान आसीर, तलवार बकरहा के नकल मैदान आसीर, दुश्मन का मुकाबल लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान व जो मर्द मुसलमान, तो मर्द मुसलमान व जो मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला لا إله إلا الله، لا إله لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? জবানটা বলে আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি, বলে আলহামদুলিল্লাহ। এই বাজারে আমার আপনার মতো মানুষ আছে না নাই? অনেক মানুষ ব্যস্ত, ব্যবসায় কত জরুরত, ঠিক আছে। কিছু মানুষ আছে তো অনর্থক রাস্তাঘাটে বসে রয়েছে, কোনো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? শাস্ত্রে বসে রয়েছে, কিন্তু এরা পারে আসতে, কিন্তু এরা চাইলেই পারতো না। বলেন একজনে আনতে হয়, তিনি কে? আপনারা বলতেন না তিনি কে? সবাই জোরে কোন তো? আপনারা বললেন না, আপনারা বলেন কে? এতগুলা মানুষ যদি রবের নাম দেয়, একটু উঁচা হওয়ার কথা, বলে আল্লাহ। আমাদের এক মুরব্বী বলে, আমাদের অভাব কেন? একমাত্র কারণ আল্লাহর সাথে আমাদের ভাব নাই। কি নাই? যার সাথে ভাব থাকার দরকার তার সাথে কি নাই? ভাব নাই, এজন্য আমাদের অভাব। বলেন কার সাথে ভাব নাই? আমরা খালি মানুষের সাথে ভাব খুঁজি, ওর সাথে গেলে কি হবে, ওরে খুশি করলে কি হবে। আরে আপনি জানেন না, আল্লাহকে যদি খুশি করেন, আপনার জীবনে কোনো আর অভাব থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রবের নামটা উঁচা করে বলেন আল্লাহ, মুখটা ভরে বলেন আল্লাহ। আমাদের আনছেন কে, আবার উঠাবেন কে? এজন্য জোরে মালিকের নাম সবাই বলে আল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন আপনারা কেমন আছেন? মরিচাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি করবে 25ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন।
এটা 25তম। আমার বয়স বর্তমানে 40 পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে যখন 25তম মানে যখন আমার বয়স 15, যখন প্রথম ওই মাঠে শাহ সলিমুল্লাহ খাদেম সাহেব তফসির করে সূরা কাহাফ, অনেকের হয়তো মনে আছে, আমার এখনো মনে পড়ে। ওই সময় তো হুজুরের শরীরটা খুব ফনফন্না ছিল, বুঝেন না, যুবক ছিল, বাপসাবো মাশাল্লাহ। এখন তো বয়স হয়ে গেছে। আল্লাহ আল্লাহ হুজুরকে দিনের জন্য কবুল করে, বলো না আমিন। এই যে তফসির চলতেছে, আমরা দোয়া করি হয়তো এই তফসির আয়োজন করে বহু মুরব্বীরা মোর্চাকান্দির আজকে কবরে ঘুমাইতেছে, ঠিক কি না? আমাদের জানাশোনা অনেক লোক ছিল, আজকে তাদের চেহারা দেখি না। হয়তো আর 10 বছর পরে আমাদের চেহারা দেখবেন না, ঠিক না? 20 বছর পরে, 25 বছর পরে, 30 বছর পরে আমরা কবরে মাদফুন হয়ে যাব, আবার নতুন করে পরে প্রজন্ম আসবে। তা আমরা যে আল্লাহ পাক রেখেছেন ময়দানে বসতে পেরেছি, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। এরা দাঁড়িয়ে আছেন অনর্থক, কেউ দাঁড়িয়ে থাকবেন না, গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। যুবকরা মাহফিলে আসতে পারো না, এটাই তো নিজের কমতি, আর দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করে কেন বলো? যারা এখনো বাজারে চাষটলে দোকানপাটে, আপনাদেরকে আমি অনুরোধ করব একটু সময়ের জন্য আসেন, কারণ আজকের দিনটা বড় দামি। আজকের দিনটা কি? দিনটা হলো জুমার রাত। কিসের রাত? জুমার রাত। আলহামদুলিল্লাহ। আমাদের তফসির করবেন আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম, আল্লামা শাহ সলিমুল্লাহ সাহেব বাড়িয়া। আলোচনা করেছেন মুফতি খলিলুর রহমান হযরত মাওলানা ইয়াকুব হোসেন সাহেব, এবং অনেক আলোচক আলোচনা করেছেন। আগামীকাল শেষ দিন হবে, এবং আজ গতকাল আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু শেখ সাদি বিন আব্দুল মজিদ, এরপরে আবুল কালাম আজাদ সাহেব সভাপতি ছিলেন, মোহতারাম হাফেজ নজরুল ইসলাম সাহেব মসজিদের সুযোগ্য খতিব, এবং আজকের সভাপতি যিনি মরিচাকান্দি মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মোহতারাম মাওলানা বাহাউদ্দিন সাহেব। আল্লাহ তাআলা হুজুরকে দিনের জন্য কবুল করে, করুন আমিন। হুজুর হয়তো আসতে পারেন, জরুরতে আছে, আসবে ইনশাআল্লাহ। তা আমরা দিল থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি দৌড়ে, আপনারা দৌড়ে। আপনারা যদি একটু কাছে আসেন তাহলে আমার জন্য কথা বলাটা ভালো লাগবে। একটু আসেন, দেখবেন আমার দিল সাক্ষী দেয় 10-15 মিনিট পরে ময়দানটা ভরে যাবে ইনশাআল্লাহ। সবাই আগায় যান, সবাই একটু আগান, সবাই আগান। এই যে সামনে দেখেন না, আপনি যত সামনে আগালেন মানে জান্নাতের দিকে না গেলেন। আলহামদুলিল্লাহ, সবাই আগান, সবাই। জি জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই চাচা একটু আগান, আগান আগান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই পিছন থেকে আগানে যান। আল্লাহ, অনেক মা বোনেরাও প্যান্ডেল আশপাশ আছে, আল্লাহ মা বোনদের কবুল করো সবাই। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে সূরা তাহরিম থেকে 8 নম্বর আয়াত, এবং 2 জায়গা থেকে হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হলো তওবার গুরুত্ব, ফজিলত। কিসের গুরুত্ব? তওবা। তওবা এমন একটি মেডিসিন, এমন একটি জিনিসের নাম যেটা বান্দা করলে জিন্দেগির যত পাপ আছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। মানুষের মুখের যে ক্ষমতা, পাওয়ার, আপনি জানেন 80 বছরের কাফের যদি কালেমা পড়ে রসুলকে অতীতের সব গুনাহ মাফ। কত বছর? একবার শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সব মাফ। কি পাওয়ার এই শরীর, মুখটা পাওয়ার কত। অনেক সময় কয় না যে তোর বাড়ি সহ্য, কিন্তু কথার আঘাত কিন্তু মারাত্মক। কথার আঘাত কি মারাত্মক। কথার আঘাতের প্রতিশোধ নেওয়া যায় না। এজন্য আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি বেঈমান হয় আর কালমা পড়ে, আমার আপনার নবী জানাইয়া দেয় যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেয়। যদি বান্দা ওই দিন মারা যায় আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায়া দিবি। এজন্য মরিচাকান্দি বাজারের ও ব্যবসায়ী আমার ভাই, এখনো দোকানে বসে আছো, মনটাকে চাই না একটু তাফসীর মাহফিল আসি। এলাকার যুবক, ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, একটু তাড়াতাড়ি আসেন।
আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আপনার জীবনে অনেক গুনাহ আছে, গুনার অভাব নাই, শুধু গুনাহ। যদি বান্দা গুনাহটাকে তওবা করে এই মুহূর্তে ক্ষমা চায়, আল্লাহর নবী বলে তুমি ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি না। हर गरीब नेकी तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। मैले मोमिन सोए मोमिन मिशवागत, मैले काफिर सोए काफिर मिशवागत। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে খুশি হয়, বান্দা গুনাহ করছে ক্ষমা চায়। আমাদের গুনাহ আছে না নাই? এই গুনাহ আছে না নাই? এজন্য আমার আপনার নবী অন্য হাদিসের মধ্যে বলে কুল্লু বনি আদম খাত্তাউন, সকল বনি আদম, আদমের সন্তান গুনাহগার। এমন কেউ নাই যারা গুনাহ করে নাই। আপনাদের মধ্যে গুনাহ টুনা নাই? আছে না? আছে না? গুনার অভাব না রে মুমিন, গুনার অভাব নাই। আল্লাহর বান্দা যদি তওবা করে, আল্লাহু আকবার। রাসূল বলে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ওই গুনাহগার সবচেয়ে ভালো যেই গুনাহগার গুনাহ করে তওবা করে, আল্লাহ আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছি। আল্লাহ বলে বান্দা তুই ক্ষমা চাইতে দেরি রে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি না। এ মুসলমান ভাই, দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে দুনিয়ার মানুষ বেজার হয়, কষ্ট পায়, অনেক সময় খোটা দেয়, আর কতবার আমার কাছে আসবি। কিন্তু আল্লাহ জানাইয়া দে ও মোরচাকান্দি এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বলে বান্দা একবার দুবার না 100 বার যদি আবার ফিরে আসুরি, আমি আল্লাহ পাক তোরে মাফ করতে থাকবো। তোর ক্ষমা যত হবে ছা আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই জন্য রাসূল বলে প্রত্যেক বনি আদম গুনাহগার। ওই গুনাহগার ভালো যেই গুনাহগার গুনাহ কইরা তওবা করে। সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, গুনাহ হয় না এমন কোন গোটা অবস্থা নাই। তবে গুনাহ নাই একমাত্র কাদের, তারা হলো নবী। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলেন মাসুম, নবীরা হলো নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো খাতা নাই, তাদের কোনো ভুল নাই। এরা ভুলের ঊর্ধ্বে, এরা আম্বিয়া, এরা নবী। আর আমাদের গুনাহ আছে, সাহাবীদেরও আছে, ওলি আব্দালের আছে, বুজুর্গদের আছে। আমরা যদি গুনাহ থেকে তওবা করি, আল্লাহর রাসূল কি বলে জানেননি? আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যদি তওবা করে কেমন জানেন? যেন মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর গুনাহ থাকে না, তার গুনাহ তেমন থাকে না, তে বেগুনাহ হয়ে যায়। আমার আপনার নবী বিশ্ব নবী, যেই নবীর তোমার, যেই নবীর এত সম্মান, মুসলমান এটা আবার আলোচ্য বিষয় না। তারপরে 2 মিনিটে বইলা ফেলি মুসলমান ভাই, আপনারা মোরচাকান্দির মানুষ তো ভালো বোঝার কথা, একটু গোপন কথা একটু বুঝতে হবে। যদি কেউ বলে আল্লাহ, আর কিছু বলা লাগে না, আল্লাহ 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 বললেই চলে, এতটুকু বললেই চলে। আমার আপনার আল্লাহ হাবিবকে, আমার নবীকে লক্ষ্য করে বলে, নবী আমি আপনাকে কত মহাব্বত করি, কত ভালোবাসে জানেননি? কেউ যদি আপনার নাম নেয়, শুধু মুহাম্মদ বললে চলবে না, আপনার নামের পরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী পাইছি রে মোরচাকান্দির মুসলমান,
নবীরে চিনি না, এই জন্য নবীরে মানি না। যে যারে চিনে সে তারে কিনে। কথা কন না, কথা কন না। যে যারে চিনে সে তারে কিনে। আমরা বাংলাদেশে প্রায় জায়গায় আলহামদুলিল্লাহ, গতকালকে সিলেট ওই ভোলাগঞ্জে ছিলাম, রাত বিকালে রওয়ানা, বাসায় ঢুকছি তখন সকাল 7:30 বাজে। প্রায় 14 ঘন্টা 25 ঘন্টা রানিং সফর। এই মুসলমান ভাই, আমরা তো বুঝি না রে মুসলমান, এখনো বুঝি না। অনেক জায়গায় আমাদেরকে সামনে হুজুর রহমানি হুজুর আইছে, আমারে জিগা, এর মানে আমার চিনে না, আমারে কি? তা আমি কই মনে হয় আইছে, মনে হয় আমি তো আসলে আইছি। তো উনি আমারে চিনে না। একটু পরে হুজুর আমি তো চিনি নাই, আমারে মাফ করে দেন হুজুর, আমি চিনি নাই। চিনে না এই জন্য কিনে না। যে যারে চিনে, গত বছর দুলারামপুর মাদ্রাসা আল্লামা অলিপুরি সাহেব আসছে, আপনারা হয়তো অনেকে জানেন। ওই আতিক সাহেবের মাদ্রাসায় হুজুর এই মসজিদে আসর নামাজ পড়লো। এখানে পইরা হুজুর একটু পান খাইতেছে মনে হয়, একা একা খাদেম নিয়ে বসেছিল। কেউ তারে চেনে না, কেউ কাছেও যায় না। যখন আমি যাইতেছিলাম দৌড়াইয়া মসজিদে ঢুকলাম। আল্লামা অলিপুরি সারা বাংলাদেশের 72 আতঙ্ক মোনাজের জমান, হাজারো আলেমদের মুরব্বী, ওনাকে চিনলে মানুষ যাবে। আমি চিনছি, কিনছি, যারা চিনে না তারা কেউ কিনে না। তদ্রুপ আমরা নবীর চিনি না, যার কারণে কিনতে পারি না। যারা নবীর জন্য পাগল হয়েছে, দুনিয়া তাদের জন্য সফল হয়ে গেছে, তাদের দুনিয়াও সফল, মরণের পরও সফল। এই জন্য কত দামি নবী পাইছি, যেই নবীর শান আর মান কত। শুধুমাত্র নবীর নাম জবানে নিলে রে বলতে হয় সাল্লাল্লাহু, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? কে কে খুশি দেখি তো? মুহাব্বত লিল্লাহি তাকবীর, বলেন নারায়ে তাকবীর। আমার নেতা আপনার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কোন আমার নেতা আপনার নেতা? আরে আওয়াজ দেন মুহাব্বতে, কোন লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর। কথা ক্লিয়ার? যেই ব্যাপারে সার আছে নবীর ব্যাপারে কাউকে সার নাই, কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে কেউ কথা বলবে আর ব্যঙ্গ করবে, নবীর বিবি নিয়া, নবীর সাহাবীদের কিনিয়া, জমিনে চিন্তা থাকার প্রয়োজন নাই। হয়তো বাঁচবো নতুবা শহীদ হব, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে। আজকে আমাদেরকে ডান বাঁ থেকে বিভিন্ন উগ্র হিন্দু সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে অনেক সময় হুমকি ধমকি দেয়, যেহেতু আমাদের দেশটা ছোট, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না ছোট হলে কি হবে। যদিও ধান না মরিচ, জাল কম না বেশি? আরে কথা বলেন, কম না বেশি? কিন্তু এক জাতীয় মরিচ আছে হাইব্রিড, মোড়া মোড়া, হ্যাঁ, উপর দিয়ে ফিট ফাট, ভিতরে কি মজা নাই। ওরা জানে না মুসলমান দেশ ছোট হতে পারে, কিন্তু ওদেরকে আমরা এই মোর্চাকান্দি আমার এলাকায় জন্য না, সারা বাংলাদেশে বলি, বেটা তোরা তো সকাল আর বিকালে গরুর মুদ খাস, আর আমরা গরুর তাজা গোশত খাই, কথা বলে ঠিক কিনা? তোরা যদি এই দেশে কোনো করতে চাস, এই দেশের এক একটা ইঞ্চি মাটি আমাদের কাছে সোনার চাইতে খাঁটি, কথা বলো ঠিক কিনা? এদেশ আমার, এদেশ আমার জন্মভূমি, এদেশ মুসলমানের জমিন, এদেশ শাহজালালের পূর্ণভূমি, শাহ মাখদুমের পূর্ণভূমি, শাহ মানত পূর্ণভূমি, বড় বড় পীর আউলিয়া বুজুর্গদের পূর্ণভূমি। চাইলেই দখল করতে পারবি না, কথা বলো ঠিক কিনা? তবে আমরা এতটুকু ধন্যবাদ দিতে চাই, ঢুকতে পারবে কিন্তু বের হতে, আরে জোরে কর, জোরে কর, ঢুকতে পারবি কিন্তু বের হতে, জোরে বলেন, জোরে বলেন, ঠিক? আপনারা কি ভয়টা হইতেছেন নাকি? আরে কিসের ভয়? মরণ তো একদিন আসেই, ঠিক না? আছে, নিশ্চিত না অনিশ্চিত? তো মরতেই যখন হবে, ঈমানটা মজবুত করে নবীর জন্য মরে যাবো, রাজি আছেন? দেশের জন্য মরে যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কষ্ট পাইতেছেন আপনারা না? অনেক দূরে চলে গেছি, মূল কোথায় চলে আসি। আল্লাহ আমাদের কবুল করো, বলুন আমিন।
এই জন্য আল্লাহর পয়গম্বর হাবিবি কিবরিয়া আমাদের নবী বলে, কেউ যদি তওবা করে, একটু তওবা করে, আল্লাহর নবী কয় যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আগে বলেছি মুখের পাওয়ার আছে না মিয়া। আচ্ছা মনে করেন আপনার আমার বাড়ি এই বাঞ্ছারামপুর, আরেকজন মেয়ের বাড়ি বরিশাল, জীবনে দেখেন নাই, এলাকার গার্জিয়ান সবাই দেখে উকিল মজুরি ঠিক করে বিয়ে শাদী পড়ায়, ছেলেও মেয়ে দেখে নাই, সে মেয়েও ছেলে দেখে নাই, মজলিসে বইসা ছেলে শুধু একটা শব্দ বলছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ। বলেন তো এই ছেলের জন্য এই মেয়েটা হালাল না হারাম? হালাল। কি জবানের পাওয়ার! শুধুমাত্র কবুল বলল, একজন মেয়ে তার জন্য হালাল হয়ে গেল, মেয়ের জন্য স্বামী হালাল, স্বামীর জন্য মেয়ে হালাল। আলহামদুলিল্লাহ। আবার উল্টাটাও আছে, 70 বছর সংসার করলেন, রাগে বইরা 3 তালাক। কয় তালাক? আসেনি? এমন রোগী আছে না নাই? এরা নিকৃষ্ট, যারা বউরে কথায় কথা ভয় দেখায়, কয় দেখ বেশি কিছু কইলে কিন্তু 3টা, আর হেইও আবার জুইতেন না, কয়ে দেয় হস না খালি, বুঝুন না? কারণ এসার লোকে কি মিলে? তেসা মিলে। যেমন কুকুর মুগুর, কয়ে দেখ কি করবি, কত 14 গোষ্ঠী জেলের ভাত খাওয়াই সারবো। হ্যাঁ কত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ঠিক কিনা? ঠিক। এটা ভালো লক্ষণ না? ভালো নয়। কিন্তু যদি কোনো কারণে আপনি বলেন তোরে 3 তালাক, বউ আছে না গেছে, এখন আর পাবেন না, বঙ্গোপসাগর দিয়ে পালাইয়া গেল, আর তারে পাওয়া যাবে না, মাত্র একটা শব্দ তালাক। কি মুখের পাওয়ার কত দেখছেন? একটা মানুষ খুব আপনার লোক গভীর সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, রাগে খালি বলছেন তোর রক্ত বাড়ানা, এ কথা বলা পরে হ্যাঁ ঠিক আছে, কি বললি, সাথে সাথে শরীর গরম হয়ে গেছে, ঠিক কিনা? লাড়ি কই রে দের রে, কথা বলছেন নাই? একটা কথা কইছে, এই ঠান্ডা শরীর শক্তিশালী হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্যই জবানের পাওয়ার বড় দুর্বল, অনেক সবল। ও মরিচা গান্ধীর মুসলমানদি, যত মারামারি হয় খালি মুখটার কারণে। কে লেগা? এলাকাত মারামারি ঝগড়া হয় কে লেগা? খালি মুখটার লেগা। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া, খালি একটাই সমস্যা, কেউ ভাই আপনার লোকে বিবির মিল নাই, কে হের মুখ বালানা। কি বালানা? কি মুখ বালানা? আর মহিলারা কিছু, সব মহিলা না, কিছু মহিলা আছে দেখবেন একটু ফানেতে চুল হয়ে গেলে, বুঝেন না, একবার ডাইরেক্ট বলবে তোমার সংসার কইরা আমার জীবনটা কি শেষ। তাহলে আমি দীক্ষা এই সংসারটা কইরা গেলাম, অন্য কেউ এলে উষ্টা দা কি দিয়া, এখন বেটার শরীর কি ঠিক থাকতে পারে? এখন রাগ হয়ে যায়, কারণ জবানের পাওয়ার বলতেছিলাম অনেক পাওয়ার। এজন্য আমার আপনার নবী সরকার বলে, মসজিদের বারান্দায় বসো, শুধুমাত্র আল্লাহর কাছে বলো, হুজুরের দিকে বলেন মাশাআল্লাহ, শুধুমাত্র এতটুকু বলবা, আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। বসে যান, হুজুর আসেন নাই। আস্তাগফিরুল্লাহ বলছেন, আমার আপনার নবী বলে যত গুনাহ আছে রে বান্দা, এ আমার উম্মতের দল, টেনশন করবি না। চুরির গুনাহ আছে, সুদের গুনাহ আছে, আকামের গুনাহ আছে, জেনার গুনাহ, যত গুনাহ আছে পাওনা থাকলে দিয়া দিবি, আর শুধু আমার কাছে একটু কাইন্দা ফেলাইবি, আল্লাহ আমি বুঝি নাই, অপরাধ করে ফেলেছি। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা বুঝি নাই, ক্ষমা চাইছে, আবার বান্দারে মাফ করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবি। এজন্য নো টেনশন করবেন না। আল্লাহ আমাদের অভাব আছে, আল্লাহর কোন অভাব আছে? এই যে তো বড় তার অভাবও বুঝেন না। এক লোকের কাছে গত 2 বছর আগে আমাদের মাদ্রাসার জন্য গেছি রমজান মাসে, ওনার যে অভাব বলতেছে, অথচ উনি কোটিপতি,
অভাব শূন্য। আমি আর এক হুজুরে কই দেখেন আরেকটু দেরি হইলে ফগড়তে দিয়ে জমা লাগবে, বুঝেন নাই, খালি অভাব। হুজুর এই ব্যাংকে 3 কোটি, ওই ব্যাংকে 2.5 কোটি, ওই ব্যাংকে 10 কোটি, খালি অভাব আর অভাব। আর আমার আপনার যে অবস্থা আছে এই জন্য অভাব নাই। যত গুনাহ বান্দা হয়ে যাক টেনশন করবেন না, শুধু তওবাটা করবেন। আল্লাহর নবী আরেক হাদিসে কয় আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে মুসলমান গো, আমার আল্লাহর নবী কয় আত্তাইবু যে তওবা করে আল্লাহর কাছে কাই মনোবাক্যে কান্দে, আল্লাহ জানাইয়া দে ও উম্মত তুমি রাসূল জানাইয়া দে, আল্লাহ তাআলা তারে হাবিবুল্লাহ বানাইয়া দে। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর প্রিয়, আল্লাহর মহব্বতের জাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। এ আমার ভাই, আপনারা বলেন আমার আপনার নবীর গুনাহ আছে না নাই? নাই। নবীর গুনাহ আছে? নাই। একটা গুনাহ আছে, একটা গুনাহও নাই। নবীর আগেও নাই, পরেও নাই, এখন নাই, ভবিষ্যতেও নাই। নেগুনা মাসুম নবী, অথচ নবী জানাইয়া দে 2 হাদিসে 2 রকম বর্ণনা। এক হাদিসে কয় মিয়াত মাররা, আর হাদিসে কয় মিয়াত 70 মাররা। আল্লাহর নবী বলে উম্মত আমি দৈনিক তওবা করি মিনিমাম 100 বার। কয়বার? নবী তওবা করে 100 বার। আরেক হাদিসে 70 মাররা। আল্লাহর রাসূল বলে আমি তওবা করি 70 বার। আল্লাহু আকবার। তুমি আমি কি হয়ে গেলাম? তওবা তো করি না, মনে করি অনেক কিছু। এখন বুঝবা না রে ভাই, পায়ে ধইরা বোঝাইলো বুঝবেন না। আজকে রাত্রে গিয়ে যদি ঘুমাই আর সকালবেলা যদি আমারে ডাক দেয়, বিবি দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, একবার দুর্বল হয়ে গেছে, শরীর এমন দুর্বল। বিবি তো বুঝে না, ওই ক্ষমতা নাই। বারবার কয় ফজর নামাজে যাবেন না, ঘুম থেকে ওঠে না। সন্তানগুলো ঘুম থেকে ওইটা বাবারে মায়ে বলে মা গো বাবার কি হলো, বাবা এখনো ঘুম থেকে ওঠে না কেন? এখন মা বলে আমি বুঝি না, আমি জানতেছি না। আরে মরিচাকান্দির মুসলমান, বিবি তখন দৌড়াইয়া বাজারে কয় ডাক্তার ভাই একটু আমার বাড়িতে আসেন। আমার স্বামী মরচা তফসির কইরা তফসির শুননা ঘুমাইছে, এখনো কেন ঘুম থেকে ওঠে না বুঝলাম না। বাড়িতে যাওয়ার পর বলে আপনি এখনো তাড়াতাড়ি নন, কোথায় অ্যাম্বুলেন্স ডাক দেন, আপনার স্বামী তো এই স্ট্রোক করে পড়ে আছে, এখনো জানটা বাকি আছে। বিবি মোবাইল দিয়া কান্দি তাড়াতাড়ি কই, এই জন্য তারকে ওই জন্য ডাক দেয়। ফেরিঘাটে যাওয়ার পর 2টা ক্রিমাইরে একটু বলে জবানটা বন্ধ হয়ে গেল, আর কোনো কথা নাই, কোনো শব্দ নাই, আওয়াজও নাই, কিছুই নাই। এরপরে আবার বিটান বাড়ির মধ্যে নিয়ে আসছে। ওই সময় এলাকার লোকজন দেখার জন্য যায়। এমন কোনো দিন নাই যেদিন মসজিদের এই মাইকে মরণের এলান করা হয় না। কত মাইক দিয়া বলি মুখে নাই, এমন একদিন আসবে আমার খবর শুনবেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, আছে, আছে। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর নবী কয় বান্দা তওবা করবি, আমার আল্লাহ তোর সব গুনাহ ক্ষমা করে দিবি। 1 নম্বর মুসলমান ভালো করে বোঝো, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জানাইয়া দেয় তওবা করবি। কেমন তওবা? আল্লাহ বলে ঈমানওয়ালা তওবা করবি, খাঁটি তওবা করবি রে বান্দা। খাঁটি মনে তওবা করলে যত গুনাহ আছে নবীর হাদিসের বর্ণনা আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখানে সুবহানাল্লাহ বলতেছেন না,
একটা হাদিস বুখারীর বর্ণনা, আল্লাহ আসমান আর জমিনে খালি জায়গাটা নেক দিয়ে ভরে দিব। কন্যা সুবহানাল্লাহ। এই মোবাইল হাতে থাকলে কি করতে মনে চায়? ঠেলতে মন চায়, টিপতে মন চায়, এটাই তো। একটা টিপে আর একটা ধাক্কা, এই দুটোই তো। কিন্তু আপনার হাতে যদি অন্যটা থাকে, যেমন মনে করেন এটার নাম কি, এটা থাকলে দোকানে দোকানদারি করতেছেন, কাস্টমার নাই, সুবহানাল্লাহ 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 কইতেন না? কিন্তু আমরা এটা নিতে লজ্জা পাই, শরম পাই। হুজুর শরম করে কেমনে, বুঝেন না? কিন্তু এইটা শরম পায়। কিন্তু মোমবাতি হাতে রাখতে শরম। মোমবাতি বুঝেন তো? বেনসন বেনসন টাইনা বাজারে দুয়া দিয়া জাহান্নাম করে লইতেছে, বুঝেন না? হুজুর এক ব্যাগ করলে আমার একদিন জুমার ঘরে হুজুর দোয়া করেন, আল্লাহ যদি দিন দৈনিক 2 ব্যাগ খাই, 2 ব্যাগ। হ্যাঁ আমি দোয়া করতাম, হ্যাঁ কি খায় মানে দোয়া করতে এখন তাড়াতাড়ি মরে যাবে, কারণ হ্যাঁ মল লইতে খাওয়া বন্ধ হইব। নাউজুবিল্লাহ কইতেন না? আহা, আল্লাহ মার ফেড়ে আপনার নরমাল যত মার পচা কান্দা রক্ত, এগুলা কি মুগদা না নাবি দিয়া? কেন? ওই যে বান্দা তাসবিহ নিয়া বলবে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইবে, বান্দা তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে করে আল্লাহু আকবার। এই যে বান্দা তাসবিহ জপবে, আল্লাহ মুখটারে পাক রাখছে, পাক। আর হ্যাঁ দুনিয়া তাইয়া এটা খাইতে খাইতে মুখটা নাফাক বানাইছে। শুধু সিগারেট না তো, গাঞ্জা, এরপর ইয়াব্বা, বাবা, ট্যাবলেট আছে না নাই? মানসে গরুর গোশদা ভাত খায়, তুই ভাত খা গরুর গোশদা, কিন্তু হ্যাঁ হুজুর হ্যাঁ হিরুন খায়, হিরুন খায়। এই এলাকায় মাশাআল্লাহ নাই, বুঝলেন না? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, যে ফ্যামিলিতে একটা হিরুনসি আছে, এই ফ্যামিলিতে অশান্তির মধ্যে আছে। কথা বলে ঠিক কি? যেই ফ্যামিলিতে একজন মদখোর আছে, এই ফ্যামিলির একটা সদস্য শান্তিতে নাই। কথা বলো ঠিক কিনা? কয়দিন আগে মোবাইল করে আমার একজনে কয়, হুজুর আপনার নাম্বারটা মোবাইল থেকে নিছি, আপনার বাসা। বললাম গ্রামের বাড়ি বাঞ্ছারামপুর, তবে জন্মস্থান বাঞ্ছারামপুর এলাকায়। আমার বাসা ভাগদি জেলা মার্কাজের পিছনে, ওখানে আমি ছোট্ট একটু জায়গা কিনে বাড়ি করছি, থাকি এখানে। হুজুর একটা মাসলা, এই আত্মহত্যা জায়েজ আছে? নাউজুবিল্লাহ কইতেন না? আত্মহত্যা মানে সুইসাইড করা জায়েজ আছে নি? কেন বোন আপনি সুইসাইড করবেন? কে মহিলা কান্দের বলে, হুজুর আমার ঘরে সাহেব এমন কোনো দিন নাই মদ না খায়া ঘরে ঢোকে না। আমি ওনার কিল দমক লাতি উষ্টা খাইতে খাইতে জীবনটা শেষ। মদ খায়া তো আমারে মারে, কত তালাক দে, কত গিলান গিলা, বাচ্চাদেরও গিলা। আমি আর সহ্য করতে পারি না, আমার মনটা, আমি আত্মহত্যা করে মরি। আমি বলি বোন আত্মহত্যা মহাতব আত্মহত্যা জায়েজ না, আপনি দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। আমার মাওলা যদি চায় মদখোররেও ওলি বানাইতে পারে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। এই খাঁটি মনে তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করে কি করে না? তবে তওবাটা খাঁটি না নরমাল? এই তওবাটা কি? খাঁটি। কি খাঁটি কেন বললাম? আমার এই সোনার বাংলায় ভেজাল আছে না নাই? না ভেজাল নাই, নাই বুঝো? আপনি চাইল ডাল তেল যা কিনবেন, আমার মনে আছে এক বাজারে গেছি, চরে না কোথায়, সকালবেলা দুধ আনতে গিয়ে দেখি দুধের বালতি আছে, মালিক নাই। আমি যে কি হয়েছে, হুজুর অফিসার আইছে, বালতি দিয়ে সব পালাইছে। তো বলছে দুধ ভালো না খারাপ? ভেজাল আছে। কি আছে? তো বেড়ানা করে একদিন দুধ কিনতেছে, আমাকে ভাই সাহেব দুধ তো নিবো, মেহমান আসছে, দুধটা খাঁটি নি। হুজুর কেরে? আমি কেন, মেহমান আসছে, একজন হুজুর আসবে, বড় আনে মনে খাওয়াবো। হুজুর তাহলে কাল্লা নিয়ে না আইজা না, এটা কি নাউজুবিল্লাহ কইতেন না? পাউডার দুধে ফানিয়ে মিলাইয়া, মাশাআল্লাহ দুধে গাবিয়ে দে 5 কেজি, উনি বাজারে নিয়ে আইছে মাল হলো 13 কেজি, বুঝলেন না?
এমন হারামি আছে না নাই? এক একটা টাকা হাসরের ময়দানে যে দুধ নিছে তোমার টাইম না নিব, জোরে বলো ঠিক কিনা? এই জন্য সাবধান, খাটি খাটি। আরটা ছোট কিচ্ছা মনে হয়েছে কইলাই না, কষ্ট করবেন আপনারা, এটা কোরআন হাদিস না, কিচ্ছা। কারণ সলিমুল্লাহ সাহেব যখন আসবে আমি ছেড়ে দিব, কারণ আমার সময় নাই। তুমি হুজুর আসলে আমার সময় বাস, এই জন্য আপনার টেনশন করবেন না, আমাদের মুহতারাম আসবে এখানে, আমি ছেড়ে দিব। অতএব শুনতে থাকেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। এক লোক দেখে সব ভেজাল, তো চিন্তা করলো জাগ্গা সব যখন ভেজাল মরে যামুগা, কি যামুগা, এই জন্য বাজার থেকে বিষ কিনছে। কি কিনছে? বিষ কিনছে। মাশাআল্লাহ, মরে নাই। কি খাইয়া? দোকানদারে বলে ভাই বিষে সমস্যা। ভাই এই বছরে সালান্ডার বিষের মধ্যে ভেজাল ঢুকছে। কি ঢুকছে? এখন বিষের ভিতরে ভেজাল, জাগ্গা। পরে গিয়া রশি কিনছে। রশি কিনা ঝুলাইছে, কিন্তু রশি চিরা নিচে ভইরা গেছে। দোকানদার ভাই রশির মধ্যে ভেজাল বলে, রশির মধ্যে এসিড লাগছে। এসিড কি লাগছে? ভেজাল আছে না নাই? এখন দৌড়ে গেছে নরসিংদী রেল স্টেশন, মাথা নিচে দিয়া মরে যামুগা, এই ভেজালের দুনিয়া থেকে লাভ। দৌড়াইয়া চলে গেল, গিয়া সারাদিন রেল লাইনের হাতের মধ্যে মাথাটা দিয়া কয় আল্লাহ আজকে আর দুনিয়ায় থাকবো না, আর দুনিয়ায় থাকবো না। সারাদিন বসে আছে, একটা রেলগাড়িও আসার খবর একটাও আসে না। সন্ধ্যার সময় গিয়ে বলে স্যার রেলগাড়ি কই? কয়ে মগা তুই জানোস না আজকে যে বিরোধী দলের হরতাল। এই সমস্যা না, বোঝা গেল এনো কি বেজাল। এখন চিন্তা করলো হায় 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 মরতে গেলাম, এটার মধ্যে বেজাল। কথা বলেন ঠিক কিনা? বেজাল ছাড়া নাই। আফসোস, আমরা আলেম বলতে হয় কত বাংলাদেশে মাশাআল্লাহ এমন হিসাব আছে, দাড়ি তো নাই ওই কারো বাড়ি তো আসে না, একবার জাগাত বই হবিয়া খালি আমার কাছে আইবা জান্নাতের টিকিট দিয়ে লয়ে যাবো। নজরুল্লাহ করেন না? এই ভেজাল ভাই। আপনি এক হক্কানে পীরে হাত ধরবে, নিষেধ নাই। ইমাম সাহেব পরামর্শ করলে ভালো হবে ইনশাআল্লাহ। আপনি মন চাইলে এখানে চলে যাবেন, হতে পারে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও কি। এই জন্য আমার আপনার নবী আল্লাহ তাআলা জানাইয়া দে তওবা করবি রে, খাঁটি মনে তওবা করবি, তবে তিনটা শর্ত মাইনা তওবা করলে আল্লাহ নবী বলে রে যত গুনাহ আছে আমার মাওলা সব ক্ষমা করে দিবি। কয়টা শর্ত? কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো পিছনে যত গুনাহ করছি ছেড়ে দিব, আর গুনাহ। দুই নম্বর গুনার উপর লজ্জিত হব। তিন নম্বর আমি তওবা করব, ভবিষ্যতে আর জীবনে কোনো দিন গুনাহ করব না। গুনাহ আপনাদের গুনাহ আছে, আমারও আছে। মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, মোবাইলে নারী দেখার গুনাহ। কি দেখার গুনাহ? এই জন্য আমাদের এক শায়েখ দুদিন আগে নরসিংদী এক বয়ানে বলে মোবাইলে গুনাহ একটা, আর কোন গুনাহ নাই? বলেন তো কয়টা? বলেন কয়টা? একটা গুনাহ মোবাইলে, স্যার কিচ্ছু নাই। আপনারা হয়তো বলতে পারেন, আমি বলে দিয়ে যাই, যদি আপনাদের সন্তান এলাকার মানুষ, মোবাইল একটাই গুনাহ, নারীর দেহ, আর কিচ্ছু না। ঠিক কি? এইটা ছাড়া মোবাইল আর কোন গুনাহ নাই। একটাই মাত্র গুনাহ, নারীর শরীর, নারীর দেহ। এ ভাই, নারীকে আল্লাহ আপনার জন্য হালাল করছে, আপনাকে আল্লাহ বিবি দিছে, একটা না পারলে আর একটা করো, বিবির বৈধতা আছে। কিন্তু ভিন্ন নারী তাকাইলে ইবাদত নষ্ট হয়ে যাবে, গুনাহ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা বলে মোবাইল চালাইবা ভালো কথা, কিন্তু নারীর ছবি আসছে ডিলিট করে ফালাইলা, চোখ দিয়া দেখলা না, এটা আমার জন্য হারাম। আল্লাহু আকবার। আল্লাহ হাসরের ময়দানে, নবী বলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ ডেকে বলবে এই যে মরচা কান্দির বান্দাটা নারীর ছবি থেকে ডিলিট করে ফেলাইছে, ভিন্ন নারীর দিকে তাকায় নাই, আমি আল্লাহ তার জন্য আরশ রাখছি, তার জায়গা দিও। সুবহানাল্লাহ কোন? এই মিয়া ভালো করে বোঝেন, এই গুনাহ যারা ছাড়ে, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাবে লিখছে, কোন বান্দা যদি রাস্তা দিয়ে হাঁটতেছে ভিন্ন নারী, মনটা চায় তার দিকে তাকাইতে, কিন্তু আল্লাহর ভয়ে মাথা নিচে দিয়েছে। 12 বছর তাহাজ্জুদ পড়লি যে বুজুর্গ হাসিল হইতো, আমার আল্লাহ একবারে তার আমল নামায় সেই বুজুর্গি দিয়া দিবি। সুবহানাল্লাহ। এই জন্য এই গুনাহ বড় কঠিন।
নজরের গুনাহ বড় খারাপ, নজর মানুষকে ধ্বংস করে ফেলা। এই জন্য নজরের গুনাহ করব না। এক নম্বর পিছনে গুনার উপর লজ্জিত হব, আর গুনাহ করব না, ভবিষ্যতে করব না। এই তিন শর্ত মানে যদি এখন তওবা করি, আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, আল্লাহু আকবার কর না, আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমান থেকে ডাক দে, আজকে জুমার রাত, এই জন্য আমি বিষয়টা নিলাম। ও আমার এলাকার ভাই বাবাজিরা, গুনাহ আছে অভাব নাই, বেশি বড় গুনাহ অভাব নাই গুনাহ। এখন তওবা করে কবে না, এই আগামীকাল, পরে, অন্যদিন না, আল আন, এখন সবাই জুড়ে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর মানে কি আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। ক্ষমা চাই কে? গুনাহ করে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ কয় বান্দা, বারবার কয়, বারবার কয়। আল্লাহ কয় ফেরেশতারে আমার বান্দার গুনাহগুলা মাফ কইরা যত গুনাহ ছিল আমলনামায় নেকি লেখা দে। এই জন্য যত বড় জুলুম হোক, যত বড় পাপ হোক, যত বড় গুনাহ হোক, আল্লাহ বলে যত বড় গুনাহ তুই করছ, খালি আয় বেটা, ক্ষমা চা, সব মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। হুজুর আসার আগে একটা ছোট্ট ঘটনা মনে হয়েছে, কমু নাকি আপনাদের সামনে? ছোট্ট ঘটনা। পৃথিবীর একজন কুখ্যাত জালেম ছিল, নাম ছিল তার কিফিল। নাম ছিল কি? ওই সময় কুখ্যাত জালেম, এমন কোন গুনাহ নাই ওই জালেমে করে নাই, নাম ছিল কিফিল। একদিনের ঘটনা বয়ান করে কিতাবের মধ্যে লেখে, কেমন গুনাহ করছে। আর আমরা কারিমিয়া নবীর সাহাবী এমনও ছিল, বুঝে নাই, নিজের আপন কন্যারে জ্যান্ত কবর দিয়া রাসূল কাছে কান্দে, বলে হুজুর বুঝি নাই, আল্লাহ কি ক্ষমা করব? আল্লাহ রাসূল কো তওবা করো, আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো এমন গুনাহ করি না, কিসের ভয়? এই জন্য ঘুমাইতে গেলে শুধুমাত্র আমরা তো বুঝি না, আমি নিজে নিজে কই, ঘুমাইতে গেছি মোবাইল ঠেলার দরকার নাই, মোবাইলটা পিছনে রেখে দেন, বালিশের কাছে রাখলে ব্রেনের ক্ষতি হয়, মাথার ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, ঘুমের ডিস্টার্ব হয়। ঘুম মাত্র আইছে এমন সময় মোবাইলটা ক্রিং ক্রিং বাজে, ঘুম ভাঙছেনি? আরে ভাঙছেনি? অনেক সময় রাত্রে বিশেষ কারণে হয়তো কেউ ফোন দে, অধিকাংশ অনর্থক। রাত্রে 3টার সময় একজন ফোন দিয়ে আমার ঘুম ভেঙে গেছে, কেউ কে লেগা, হুজুর আজকে ওয়াজ কই আছেন, এটা কত হইলো কটার সময়? 3টার সময় জিগা। আমি আর কথা হয়েছে না, ফেসাল না? না হুজুর বাবজি ওয়াজ কই আছেন, এটা কয়ে কেটে দিচ্ছে। হ্যাঁ, আমার কি ঘুমটা ডিস্টার্ব করছে? এই জন্য মোবাইল সাইলেন্ট দিয়ে ঘুমান। ঘুমাইতে গেছেন, তওবা করে ঘুমাইয়া যান। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যত গুনাহ করছে আজকে তওবা করে ঘুমাইলাম। যদি মারা যান, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবে। কিফিল আল্লাহর গোলাম, জালেম ছিল। কেমন জালেম জানেননি? তার একটা গোপন ব্যবসা আছে। কি ব্যবসা? আরে কি ব্যবসা? গোপন ব্যবসা। না রাগ করবেন আপনারা, কেউ রাগ করেন, আমরা তো আলেম, আমাদের বলতে হয়। আপনারা কষ্ট পাইলে বলতে হবে, আল্লাহ কাছে নাকি আমরা ধরা আছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, রাগ করবেন না করবেন। অনেক সময় কারো বিরুদ্ধে বলি, অনেক সময় বলি এগুলো সন্ত্রাসী, যাবেন না। কেন বলি? আপনি গেলেই কি, আমাদের না গেলেই কি? আমরা আলেম, আমাদের দায়িত্ব আছে, কথা বলেন ঠিক কিনা? নাইলে আপনারা সবাই আমাদের বিরুদ্ধে আল্লাহ কাছে মামলা দিবেন। আল্লাহ, এই যে মানুষগুলা টঙ্গী ময়দানে মানুষ হত্যা করে, এরা নাকি সন্ত্রাসী, আমরা হুজুররা বুঝাইছে না। তখন আমরা কম আল্লাহ, আল্লাহ কম এটার আগে ধর, বুঝাইলি না কেন?